আমার নবীর দুরুদ, দুরুদে ইব্রাহিম হোক আর দুরুদে ইসমাইলি হোক, আমার নবীর যদি দুরুদ হয় আমরা প্রত্যেক দুরুদকে সম্মান করি। ঠিক না বে ঠিক? প্রত্যেক দুরুদকে বিশ্বাস করি। আমরা জালসাতে গিয়ে দুরুদে ইব্রাহিম খুব কম পড়ি, এই দুরুদটা বেশি পড়ি। কেন জানেন? এখন যদি আমি বলি ভাই দুরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, তো 10 জন পড়বেন, বাকি সব বাকি থেকে যাবে, তাই না? কারণ এই দুরুদটা সবারই মুখস্থি নাই। তো যেই জাহিল বক্তা বলছে দুরুদ ইব্রাহিম ছাড়া পড়িও না, ও 10টা লোককে দুরুদ পড়ালো, বাকি সবাই থেকে গেল। কিন্তু আমার আল্লাহ তো 10 জনকে পড়তে বলেননি। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যত ঈমানদার আছো তোমরা সবাই আমার নবীর প্রতি দুরুদ পড়ো, খুব সালাম পড়ো, বলেন সুবহানাল্লাহ। তাই এই দুরুদটা পড়লাম, তো বুড়া বাচ্চা পর্যন্ত পড়তে পারে কি পারে না? তো আমি এমন দুরুদ পড়লাম যে কেউ জানে না। এখন বলবে যে এই দুরুদটা হচ্ছে মৌলবীদের বানা, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও তো মৌলবীর বানা, তো এটা যদি বিদাত হয় তো এটাও বিদাত। তাহলে তুমি তো তোমার ফতোয়ায় নিজেই বিদাতি হচ্ছ, নাকি বলেন? এখন বুখারী শরীফ খুলেন, মুসলিম শরীফ খুলেন, মুসলিম শরীফের প্রথমে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে সর্বপ্রথম কিতাবটি শুরু করেছেন, তো যিনারা লিখক হচ্ছেন মুসান্নিফিন, যিনারা কিতাব লেখেন, তিনাদের নিয়ম হলো যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা, তারপরে নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠ করে কিতাব লিখতে আরম্ভ করবেন। তো ইমাম বুখারী, ইমাম মুসলিম, অসংখ্য ইমাম, তিনারা সর্বপ্রথম আল্লাহর গুণগানের পরে যে দুরুদ শরীফটা লিখেছেন, ওই দুরুদ শরীফটা দুরুদে ইব্রাহিম না, ওনাদের বানানো দুরুদ। তাহলে ইমাম বুখারী বিদাতি, ইমাম মুসলিম বিদাতি, ওই কাঠমুনসির ফতোয়া অনুযায়ী। তো এখন কিছু মৌলবি বেরিয়েছে না, গাঁজা খেয়ে ফতোয়া দেয়, তো এদের ফতোয়া থেকে ইমান বাঁচাতে হবে কি হবে না? আমি কিছুক্ষণ এই বিষয়ে আলোচনা করলি, তারপর বক্তব্য আরম্ভ করবো ইনশাআল্লাহ। এই কাঠমুনসিরা বক্তব্য এমন ফতোয়া দেয়, এদের ফতোয়া অনুযায়ী ইমাম বুখারী, মুসলিম, জালালউদ্দিন সুয়ুতি, একাধিক ইমাম বিদাতি, আর ওই মৌলবি নিজেও বিদাতি। তাহলে এমন ফতোয়া দিল যে ফতোয়াতে ইমাম বুখারী, ইমাম মুসলিম, যিনারা উম্মতকে বুখারী শরীফ, মুসলিম শরীফ রচিত করে দিয়ে দিয়েছেন, যে কিতাব থেকে কিয়ামত পর্যন্ত ইলম হাসিল করা হবে। ঠিক বলেন না বে ঠিক? যে কিতাব দিয়ে ইসলাম চলে, যে কিতাব দিয়ে মসজিদ চলে, যে কিতাব দিয়ে মাদ্রাসা চলে, যে কিতাব দিয়ে মুসলমান ইমানদারের বাড়ি চলে, ওই কিতাবের উপরে বিদআতির ফতোয়া লাগে, এমন ফতোয়া যে মৌলবি দেয়, ওর ঈমান আছে? ওই মুন্সি হকপন্থী হতে পারে? দুরুদ হচ্ছে নবীর গুণগান, কি? আর নবীর গুণগান আপনিও বানাইতে পারেন। দেখছেন না মোবাইলে বিভিন্ন রকমের গজল ওঠেনি? ওই একটা গজল কোরআনে আছে? বলেন তো হাদিস শরীফে আছে? আমি এখন একটা বলছি, মক্কার সরদার তোমাকে সালাম, মদিনার সরদার তোমাকে সালাম, এটা জায়েজ না না জায়েজ? এটা তো কোরআনও নাই, হাদিসও নাই, তাহলে জায়েজ কি করে হলো? আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরা, মেহবুব আমি আপনার খাতিরে আপনার জিকিরকে, গুণগানকে উঁচু করে দিয়েছি। এই আয়াতের তাফসিরে হযরতে সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আল্লাহ নবীর জিকিরকে উঁচু করে দিয়েছেন, এর অর্থ হচ্ছে ফাইজা যুকিরতু যিকিরতা মাই, অর্থাৎ আল্লাহ বুঝিয়েছেন মেহবুব যেখানে আমার জিকির হবে, আমার গুণগান হবে, সেখানে তোমারও জিকির হবে, তোমারও গুণগান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার জিকির করলো, তোমার জিকির করলো না, ওই জিকিরের মাহফিল কবুল না, ওই জিকির কবুল হবে না। হবে কি? নামাজের মধ্যে নবীর জিকির না করলে নামাজ কবুল নাই, আজানের মধ্যে নবীর জিকির না করলে আজান কবুল না, জানাজার নামাজে নবীর প্রতি দুরূদ না পড়লে জানাজার নামাজ নাই, 5 ওয়াক্তের নামাজে নবীকে সালাম না দিলে 5 ওয়াক্তের নামাজ নাই, কুরআন পাককে নবীর নাম বাদ দিয়ে দিলে কুরআন মোকাম্মল থাকে না, হাদিস শরীফে নবীর নাম বাদ দিলে হাদিস শরীফ থাকে না, নবীর নাম না নিলে ওই মৌলবীও মুসলমান হবে না, ওর বাপ মাও মুসলমান হবে না।
বেশক বেশক হক বাত। নবীর নাম ছাড়া, নবীর ওসিলা ছাড়া মুসলমানদের কোনো গতি নাই। আর এখন কাঠমুন্সি বেরিয়েছে, বলছে নবীর ওসিলা লওয়া চলবে না। কেন চলবে না রে ভাই? বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, সাহাবায়ে কেরাম হযরতে আব্বাসকে একটি উঁচু জায়গাতে নিয়ে গেলেন, যাওয়ার পরে দোয়া করছেন, আল্লাহ এতদিন তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতাম, এখন তোমার নবীর চাচা আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করছি, তুমি বৃষ্টি দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ করে দিল। হাদিসটি বুখারীর। তো কিছু কানা মৌলবি বেরিয়েছে, যাদের ব্যাপারে আমার রসুল বলেছেন সেহাই সিত্তার মধ্যে হাদিস, কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কিছু কাজ্জাব বের হবে, যারা এমন এমন ফাতোয়া দিবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। তো বলছে যে সাহাবায়ে কেরাম নবীর চাচা হযরতে আব্বাসকে নিয়ে পাহাড়ে গিয়ে আপনার একটি জায়গাতে গিয়ে তার ওসিলা দিয়ে দোয়া করলেন, এই জন্য যে ওই সময়তে নবী ইন্তিকাল করেছিলেন, আর মরা মানুষের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ নাই। এদের বড় ইমাম ইবনে তাইমিয়া লিখেছে শিরিক। চিন্তা করেন। কিন্তু সাহাবায়ে কেরাম হযরতে আব্বাসকে কেন নিয়ে গেলেন? সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল, আকীদা ছিল, যেন কিয়ামত পর্যন্ত এটা ইসলামের বিধান হয়ে যায় যে নবীর ওসিলা দিয়ে দোয়া করাও জায়েজ আছে, নবী ওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া করাও জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। বেশক বেশক সুবহানাল্লাহ। হযরতে আব্বাসকে নিয়ে গিয়ে তিনার ওসিলা ধরে, তিনার ওসিলা দিয়ে দোয়া করে সাহাবায়ে কেরাম এটা প্রমাণ করে দিলেন, নবীর ওসিলা দিয়ে দোয়া করাও বৈধ, নবী ওয়ালাদের ওসিলা দিয়েও দোয়া করা বৈধ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবীওয়ালা আল্লাহওয়ালা যদি জমিনের উপরে থাকে তবুও তিনাদের ওসিলা দিয়ে দোয়া করা যায়, যদি জমিনের নিচে মাজারে চলে যায় তবুও তিনাদের ওসিলা দিয়ে দোয়া, কারণ আল্লাহর ওলিরা সিও মাজারে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা মাজারে জিন্দা। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে সহিহ হাদিস, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার চাচা আমি আমার দাদা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের চাচার মাজারে গেলাম, যাওয়ার পরে তিনাকে সালাম দিলাম, তো তিনার কবর থেকে আমি ডাইরেক্ট সালামের উত্তর শুনতে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডাইরেক্ট সালামের উত্তর কে দিবে? মরা মানুষ না জিন্দা মানুষ? তাই জগৎ বিখ্যাত ইমাম 11 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন, যারা আল্লাহর ওলি হয় লা ইয়ামুতু, তারা মারা যায় না, তারা এক জায়গা থেকে আরেক জায়গা পরিবর্তন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা আল্লাহ ওয়ালা হয় মরে শেষ হয়ে যায় না, এক জায়গা থেকে আরেক জায়গা পরিবর্তন করে। তাই তারা দুনিয়াতে থাকলেও তাদের ওসিলা দিয়ে দোয়া করা বৈধ, কবরে চলে গেলেও তাদের ওসিলা দিয়ে দোয়া করা বৈধ। তাই জগৎ বিখ্যাত ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে ওয়াহাবী মতবাদে বিশ্বাসিত পথভ্রষ্ট মৌলবীরাও মানে, যাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের হকপন্থী আলিমরাও মানে, তিনি নিজের কিতাব সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়ায়ে ওয়াল আউলিয়া, আল্লাহ ওয়ালাদের কবরে, আল্লাহর নবীগণের কবরে তাদের ওসিলা দিয়ে যেই দোয়া করা হয় আল্লাহর দরবারে ওই দোয়া কবুল হয়ে যায়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, মুমিন মুসলমান আজকে না, যুগ যুগ থেকে আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে দোয়া করে। সাহাবায়ে কেরাম নবীর ইন্তিকালের পর নবী পাকের মাজারে মুসিবতে পড়ে দোয়া করেছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস রয়েছেন, একটা না দুটা না, অসংখ্য সহিহ হাদিস রয়েছেন। আর জগৎ বিখ্যাত ফকি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের ইমাম, মুজতাহিদ তবকার ফকি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ফকি, যাকে ওয়াহাবীয় ফকি বলে বিশ্বাস করে, আহলে সুন্নাত ওয়াল জামাত ফকি বলে বিশ্বাস করে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জিনাদের ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন, ঈমানদার, আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো,
ওয়া উলিল আমরে মিনকুম, হুকুমদাতাদের আদেশ মানো। এই হুকুমদাতা কারা? মুফাসসিরিন বলতেছেন এই হুকুমদাতার অর্থ হচ্ছে উলামা ওয়াল ফুকাহা, হক্কানি আলিমদের হুকুম মানো, হক্কানি ফকিহদের হুকুম মানো। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহান। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের কিতাবের মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জগৎ বিখ্যাত সাহাবী, মুস্তাহিদ তবকার সাহাবী, তিনি বর্ণনা করেন, তিনি বলতেছেন আল্লাহ কুরআন পাকে বলেন উলিল আমরে মিনকুম, হুকুমদাতাদের আদেশ মানো। এর অর্থ হচ্ছে ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, অর্থাৎ হক্কানি আলিমদের আদেশ মানো, হক্কানি ফকিহদের আদেশ মানো। তো বুঝা কি গেল? আল্লাহর কোরআন বলছে ফুকাহায়ে কেরামের আদেশকে মানো, নবীর পাকের সাহাবার হাদিস বলছেন ফকিহদের আদেশ মানো, হক্কানি আলিমদের আদেশ মানো। তো জগৎ বিখ্যাত ফকিহ, জিনাকে আহলে হাদিস ও ফকিহ মানে, জিনাকে তাবলিগি জামাতের লোক ফকিহ মানে, জিনাকে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ফকিহ মানে, জিনাকে হক্কানি আলিম ওয়াহাবি মতবাদে বিশ্বাসিত ব্যক্তিরাও মানে, জগৎ বিখ্যাত ফকিহ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন কোন মুসিবতে ফাঁসতাম আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যেতাম, তিনার ওসিলা দিয়ে দোয়া করতাম, আমি ইমামে শাফির মুসিবত আল্লাহ দূর করে দিতে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। তাই বিরাদর ইসলাম, তাই যুগ যুগ থেকে আজকে না, সাহাবায়ে কেরামের জামানা থেকে আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে তিনাদের ওসিলা দিয়ে দোয়া করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কাঠমুন্সি বেরিয়েছে শিরিক। তো মায়ের দুধ পান করে থাকো তো সাহাবার উপরে শিরকের ফতোয়া লাগাও। তিনারা নবীর মাজারে গিয়ে দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি হাদিস শুনিয়ে দিই, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিস রয়েছেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের 3 দিন পর, কতদিন পর কথা বলতে হবে, ইন্তিকালের 3 দিন পর একজন সাহাবী গিয়েছেন রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ওই সময়তে টেলিভিশন ছিল না, অনলাইন সোশ্যাল মিডিয়ার জামানা ছিল না, ফোন আলাপ ছিল না। বিখ্যাত সাহাবী আমার নবীর সঙ্গে দেখা করতে পবিত্র মদিনাতে পরিবেশ করেছেন। সাইয়েদনা আলীউল মুর্তজা মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। জিজ্ঞাসা করছেন ইয়া আলীউল মুর্তজা, হে শেরে খোদা, আল্লাহর নবী কোথায়? আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। সাইয়েদনা আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। তিনি বলছেন তুমি কি জানো না আজকে থেকে 3 দিন পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা করে গিয়েছেন, ইন্তিকাল করেছেন। ওই সাহাবী যখন এই কথা শুনলেন চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, কান্না করতে করতে আর গুটি গুটি পায়ে চলতে চলতে আমার আপনার নবীর জান্নাতের বাগান রওজাতুল মুবারাকা উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন তোমরা যখন জানের উপরে জুলুম করবে, গুনাহতে ফেসে যাবে, মুসিবতে পড়ে যাবে, আমার নবীর দরবারে এসে তওবা করবে, তোমাদের হয়ে যদি আমার নবী আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, জানের উপরে জুলুম করেছি, অত্যাচার করে আপনার দরবারে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবীর বিশ্বাস দুনিয়াতে থাকাকালীন যেমন আপনি উম্মতের ব্যথা বেদনা দূর করে দিতেন, আপনি রওজা মুবারক থেকে উম্মতের ব্যথা বেদনা দূর করতে পারেন। তাই আমি আপনার সাহাবী, আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জানের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, যতক্ষণ পর্যন্ত আমাকে না ক্ষমা করা হবে আমি আপনার রওজা থেকে যাব না, আমি আপনার দরবার থেকে যাব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই কথা বলতে বলতে ওই সাহাবী নবী পাকের রওজা মুবারকের মাটি নিয়ে নিজের মাথার উপরে ঢালতে আরম্ভ করলেন। মাটি নিচ্ছেন, মাথাতে ঢালছেন, বারবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাকে না ক্ষমা করা হবে, আমার মাগফিরাত করা হবে, আমি আপনার কবর থেকে যাব না। এমনি বলতে বলতে হযরতে আলী বলেন আল্লাহর কসম, আমি আলী শুনতেছিলাম, আমার দুই কানে আওয়াজ আসলো,
নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্য থেকে আওয়াজ আসলো, যাও আন্নাহু কাদ গফিরা লাকা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মধ্যে থেকে আমার আপনার নবী ওই সাহাবীর জন্য দুই হাত তুলে দোয়া করেছেন। আল্লাহর নবী আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমার সাহাবী গুনাহ করার পর, জুলুম করার পর, অত্যাচার করার পর আমার দরবারে এসেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সাহাবীকে ক্ষমা করে দিয়েছেন, আর তার ক্ষমা হওয়ার সার্টিফিকেট আমার নবী মুস্তাফা নিজের রওজা মুবারক থেকে প্রদান করেছেন। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যারা বলতে চায় নবী মরে গেছেন, মাটির সাথে মিশিয়ে গেছেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী মরে গেছেন, শেষ হয়ে গেছেন, কিছুই করতে পারে না। শুনো, এটা তোমার মতন বেঈমান মৌলবীর আকীদা হতে পারে, তোমার মতন পথভ্রষ্ট মৌলবীর বিশ্বাস হতে পারে। জগৎ বিখ্যাত হক্কানি আলিম হযরতে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি, বিশাল বড় আল্লাহওয়ালা হক্কানি আলিম, বিশাল বড় মুহাদ্দিস, বিশাল বড় ফকিহ, বিশাল বড় ইমাম, তিনার কি আকীদা ছিল দেখেন। তিনি আমার আপনার নবীর শানে একটি গজল লিখছেন, বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি। তারপরে কি বলবেন মনে আসে না। তিনটি ছন্দ হয়েছে, বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি। চতুর্থ ছন্দ মিলাইতে পারছেন না, টেনশনে পড়ে গেলেন, অনেক চেষ্টা করছেন, ব্রেন আসছে না। রাত্রিবেলা নামাজ আদায় করে মুসাল্লাতে ঘুমিয়ে গেছেন। আমার আপনার নবী তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন আনিসিল গারিবিন बेकसों का कस बेसहारों का सहारा गुनहगार उम्मत को पार करने वाला নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে বলছেন, শেখ সাদি তুমি আমার শানে যে গজলটি লিখতেছিলে আমি মুস্তাফাকে ওই গজলটি শোনাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যে গজলটি লিখতেছিলে গজলটি শোনাও। আমার নবী স্বপ্নতে এসেছেন। আমার নবীর স্বপ্ন সত্য না মিথ্যা? নবী পাক বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো। বলেন সুবহানাল্লাহ। যে স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। তাই রহমাতুল লিল আলামিন নবী স্বপ্নতে এসে বলছেন, সাদি আমার শানে যে নাত লিখতেছিলে নাতটি শোনাও, গজলটি শোনাও। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্নতে শুনাইতে লাগলাম, বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি। এই কথা বলে চুপ হয়ে গেছেন। আমার নবী বলছেন, শেখ সাদি চতুর্থ নাম্বার ছন্দটি আমি মুস্তাফা বলে দিচ্ছি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আমার নবী বলছেন, সাদি চতুর্থ নাম্বার ছন্দ আমি মুস্তাফা বলে দিচ্ছি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কথা বলে নবী পাক চলে গেলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পূর্বে নিজের শরীরের একটি চাদর, যে চাদর নবী পাক সব সময় নিয়ে থাকেন, ওই চাদরটি তোহফাতে দিলেন। সাদি তুমি আমার শানে নাত লিখেছো, আমি নবী মুস্তাফা খুশি হয়ে আমার চাদর তোমাকে পুরস্কার দিয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। বলতে হবে সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন ভেঙেছেন। তিনি বলছেন, আল্লাহু আকবার কবিরা, আমি দেখলাম আমার নবী মুস্তাফা স্বপ্নতে এসে যে চাদর আমাকে দিয়ে গেছিলেন সেই চাদরটি আমার মুসাল্লাতে রাখা ছিল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বপ্নতে দিয়ে গেছিলেন তো স্বপ্নতে চলে যেত।
তাই আমার নবী বলছেন যে স্বপ্নতে আমাকে দেখলো সে আমাকে দেখলো, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, মানব রূপে শয়তান হয়েছে। বলছেন নবী আমার মতো নবীর চেহারা দেখলে সাহাবী হয়ে যায়, নবীর চেহারা খিদার্ত পেটে দেখলে খিদা মিটে যায়, নবীর চেহারা দেখলে দুঃখ কষ্টকে ভুলে যায়, নবীর চেহারা দেখলে আযাবকে ভুলে যায়, নবীর চেহারা দেখলে দুনিয়াকে ভুলে যায়। মুস্তাফার চেহারাকে দেখলে বেঈমান কলমা পাঠ করে মুসলমান হয়ে যায়। বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার চেহারা কিয়ামত পর্যন্ত দেখলে সাহাবী হবে। কোন মুখ নিয়ে বলো নবী আমার মতো? বলছে কোরআন পাকে আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। তো কোরআন শুধু তুমি পড়েছো, তোমার কাঠমুন্সি মৌলবীরাই পড়েছে না সাহাবাও পড়েছেন? কথা বলেন। সাহাবার চাইতে ওই মৌলবী বেশি কোরআন বুঝে? সাহাবা কোরআন পড়েছিলেন কিনা? সাহাবা থাক, আমার নবীর মতো কোরআন কেউ বলতে পারে, বুঝতে পারে, পড়াতে পারে? কেন? সাহাবা আমার নবীর কাছে পড়েছেন, অন্য সাহাবা অন্য সাহাবার কাছে পড়েছেন। আমরা দুনিয়ার মাস্টারের কাজ, ডক্টরের কাজ, মাওলানার কাজ, মুফতি মুহাদ্দিসের কাজ কোরআন শিখেছি, কিন্তু আমার নবী কোথায় শিখেছেন? আর রহমান আল্লাহুল কোরআন। আল্লাহ বলছেন আমি রহমান আমার নবীকে কোরআন শিখিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝা কে গেল? জিনাকে আল্লাহ কোরআন শিখিয়েছেন উনি সবচাইতে বেশি কোরআন বুঝে, ঠিক না বে ঠিক? উনি সবচাইতে বেশি কোরআন বুঝে। তো আমার আপনার নবীকে জিজ্ঞাসা করেন হুজুর কোরআন পাকে তো আল্লাহ আপনাকে বলেছেন নবী তুমি বলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আপনার কি আকীদা? আমার আপনার নবী সাহাবাকে লক্ষ্য করে বলছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমি মুস্তাফার মতো হবে? বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবাকে নবী বলছেন তোমরা কে আছো আমি মুস্তাফার মতো, ইন্নী লাস্তু মিসলুকুম, তোমরা কেউ আমার মতন না, আমি তোমাদের মতন না। তো মুস্তাফা জানে রহমত পৃথিবীকে শিক্ষা দিয়ে গেছেন এই আয়াতকে পড়ে ভুল মানা বের করিও না। আমি মুস্তাফা বলে দিলাম কোরআন আমার মতো কেউ পড়তে জানে না, আমি নবী বলে দিলাম কোন সাহাবী আমার মতন না, আমি নবী কোন সাহাবীর মতন না, আমি মুস্তাফা হচ্ছি বেমিসল বেমিসাল। বেশক বেশক, সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি মুস্তাফা অতুলনীয়, আমি মুস্তাফা লাজবাব, আমি মুস্তাফা বেমিসাল। তাই আমার নবী যেইভাবে কোরআনের আয়াতকে বিশ্বাস করতেন সুন্নি মুসলমান সেইভাবে বিশ্বাস করেন। তাই সুন্নি মুসলমান নবীকে নিজের মতন বলে না, বরেলির তাজদারের জবানে জবান মিলিয়ে সুন্নি মুসলমান বলে सबसे आला वाला हमारा नबी, सबसे आला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, দরবারে ইকরাম মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, নারায়ে তাকবীর, আর শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন আমার নবী বলছেন আমার সূরত শয়তান ইখতিয়ার করতে পারে না, আমার রূপ নিয়ে শয়তান স্বপ্নতে ধোঁকা দিতে পারে না। তো তোমাদের পিতা তোমাদের বাপ ইবলিস যদি নবীর সূরত ইখতিয়ার না করতে পারে, নবীর মিছিল না হতে পারে, নবীর মতো না হতে পারে, তোমরা চেলা চামটা কি করে হতে পারো? চেলা চামটা কি করে হতে পারো? তাই শেখ সাদি বলছেন আমার ঘুম যখন ভাঙলো আমি দেখলাম আমার নূর নবী মুস্তাফা যেই চাদরটি আমাকে স্বপ্নতে দিয়েছিল ওই চাদরটি আমার মুসল্লাতে রাখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমামে আহলে সুন্নাত বলেন কौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বুখারী শরীফ মিশকাত শরীফের মধ্যে হাদিস রাসূল পাক বলছেন ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আল্লাহ দেনে वाला আমি নবী বাঁটনে वाला। জোরে বল সুবহানাল্লাহ। সিদ্দিককে সাদাকাত আল্লাহ দিয়েছেন, উমরকে আদালত আল্লাহ দিয়েছেন, উসমানকে সাখাওয়াত আল্লাহ দিয়েছেন, আলীকে সুজাওয়াত আল্লাহ দিয়েছেন, হুসাইনকে শাহাদাত আল্লাহ দিয়েছেন, আবু হানিফাকে ইমামত আল্লাহ দিয়েছেন, গৌসে আজমকে গৌসিয়ত আল্লাহ দিয়েছেন,
গরিব নওয়াজকে আতায়ে হিন্দ সালতানাতে হিন্দ আল্লাহ দিয়েছেন, কিন্তু বন্টন মুস্তাফা করেছেন। বল সুবহানাল্লাহ। মুস্তাফার দরবারে বিক্রি হয়ে আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন, হযরতে ওমর ফারুক আজম হয়েছেন, হযরতে ওসমান গনি হয়ে গেছেন, নবীর কদমে বিক্রি হয়ে হযরতে আলী শেরে খোদা হয়ে গেছেন। এই নবীর মোহাব্বতে ফানা হয়ে ইমামে আজম আবু হানিফা হয়েছেন। এই নবীর মোহাব্বতে বিক্রি হয়ে আব্দুল কাদের জিলানী গৌসে আজম হয়েছেন। এই নবীর মোহাব্বতে বিক্রি হয়ে মুঈনুদ্দিন চিশতি আতায়ে রাসূল সালতানাতে হিন্দ হয়ে গেছেন। এই নবীর মোহাব্বতে বিক্রি হয়ে ইমাম আহমদ রাজা আলা হযরত হয়ে গেছে। বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হক বাত হক বাত। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে, যারা নবীর পক্ষে হয়েছেন তাদের মান সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বেশক সুবহানাল্লাহ। সর্বপ্রথম মানব যখন সৃষ্টি করা হলো আদম আলাইহিস সালাম, জানেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক টেস্ট করলেন। কি করলেন? মানে পরীক্ষা নিলেন। কি পরীক্ষা নিলেন? কারা আমার নবীর পক্ষের, কারা বিপক্ষে। তো আজকের কিছু জাহিল নাই, নবীর ওসিলা চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা চলবে না, পাগলা কুত্তা কামড়াল যাবে। ও কোন হাদিস পড়ে আল্লাহ পাকই জানে, জাহিল কোথাকার। আর কিছু ফের ছেলে পিলে আছে এক জাহিলদের বক্তব্য শুনছে, বলছে হুজুর সহি হাদিস দিচ্ছে। আরে পাগলা বোকা, ও ভাদর মাসের লোক, তোকে কোন সহি হাদিস দিলে তুই কি করে বুঝলি? ওদের তো জাল হাদিস সহি আর সহি হাদিস জাল। ওদের তো চরিত্র, ওদের মাদ্রাসায় তো এটাই শেখানো হয়। আমরা যখন পড়তাম উত্তর দিনাজপুরে, হেমতাবাদ থেকে গিয়ে কিছু দূরে আরাজি কাশিমপুরে পড়েছি, ওখান থেকে গিয়ে কিছু দুমকাটার লোক আছে, ওদের মাদ্রাসা গিয়ে আমরা টেস্ট করেছি ওই কালে। তো ওরা মাদ্রাসাতে ছেলে পেলেকে এটাই শিখায় যে নবীর বুকস কি করে মানুষের মধ্যে ভরবি। ছেলে যখন প্রথম ভর্তি হয় বলে নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, সিগনেচার করতে জানতো না। ওই ছেলে নবীর আশিক হবে না দুশ্মন হবে? জোরে বলেন কি হবে? আর আমাদের মাদ্রাসায় যখন ছেলে ভর্তি হয় ক্লাসের আগে লাইন লাগিয়ে দাঁড়িয়ে নবী পাককে দাঁড়িয়ে সালাম দেয়। জোরে বলেন সুবহান। আমাদের বক্তব্য হচ্ছে মাদ্রাসাতে এসেছিস নবীর ঘর, নবীর ইলম শিখতে এসেছিস, আগে নবীর আদব অন্তরে ভর। कारण बेगर इश्क़ मोहम्मद जो पढ़ते हैं बुखारी आता है बुखार उसको नहीं आती बुखारी। बेशक बेशक हक बात है। नबीर मोहब्बत बिहीन आदब बिहीन जे बुखारी पढ़े ओके জ্বর আসে বুখারি পড়া আসে না।